এখন সেট 12 এর 3 দাগের প্রশ্নগুলোর সমাধান আলোচনা করছি। প্রথম প্রশ্নটা সরল করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে নিয়ে নিলাম। আমরা আগে পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো। তাহলে 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে 11, এখানে হলো 11/4 যোগ এখানে 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7/2 যোগ এখানে হবে 7 দুগুণে 14 আর একে 15, 15/7। এখানে ভাগ চিহ্ন থাকলো, এটাকে ভাঙালে 4 × 52 আর একে 53, এখানে হলো 4। এবার এই অংশটা আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কত হবে, 2 আর 4 এর লসাগু কত হবে 4, আর 7 আছে, তার মানে 4 সাথে 28 হবে। এখানে 4 দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের 7, 7 11 77। 2 দিয়ে ভাগ করলে 14, 14কে 7 দিয়ে গুণ করলে 4 সাথে 28-এর 8 হাতে থাকবে 2, 7 একে 7 আর 7 2 9 যোগ 7 দিয়ে এটাকে ভাঙালে 4 হবে, 4 15 60। ভাগটা গুণ হয়ে গেল, গুণ হয়ে এটা উল্টো হয়ে গেল 4/53। এখন আমরা এটা যোগ করব। 0, 8 আর 7 যোগ করলে কত হবে 15, 15 5 হাতে থাকলো 1, 6 আর 7, 7 আর 9 16, 16 আর 7 23, নিচে 28 গুণ উপরে 4 নিচে 53। 4 দিয়ে এটা কাটলে হবে 7, তার মানে কত হচ্ছে 235/7 দিয়ে এটা গুণ করলে 3 সাথে 21, 5 সাথে 35, 36, 37 অর্থাৎ 371। এই হলো সংখ্যাটা। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 7 দিনের 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে। আমরা এখানে এইভাবে সাজালাম, 500 জন ছাত্রের 7 দিনের খাবার চলতো 175 দিন, সেখানে 400 জন ছাত্রের কতদিন চলবে, যেখানে 75 কেজি চাল খরচ হয়ে গেল, অর্থাৎ 175 থেকে 75 খরচ হয়ে গেলে 100 কেজি চাল অবশিষ্ট থাকলো। অর্থাৎ এই 400 জন ছাত্রের 100 কেজি চাল কতদিন থাকবে সেটা আমাদের বের করতে হবে। এখানে ছাত্র সংখ্যার সঙ্গে সময় অর্থাৎ দিন সংখ্যার একটা সম্পর্ক বের করতে হবে। দেখো 500 জন ছাত্র যদি সেই কোনো খাবার যদি 7 দিন খায়, সেখানে 400 জন খাবার খেলে বেশি লাগবে, অর্থাৎ এখানে ব্যস্ত সম্পর্ক এটা হয়ে যাবে, সম্পর্কটা হবে ব্যস্ত। অপরদিকে 175 কিগ্রা চাল যদি 7 দিন খায়, সেখানে 100 কিগ্রা চাল খেলে কম দিন লাগবে, তাহলে এটা হবে আমাদের সরল সম্পর্ক, অর্থাৎ চালের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্ক হচ্ছে সরল। এবার আমরা কি করব, এই 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কতদিন চলবে সেটা আমরা বের করব। তাহলে 400 জন ছাত্রের বাকি চাল চলবে, অর্থাৎ 100 কেজি চালটা চলবে কতদিন, 7 গুণ এখানে 500 জনের জায়গায় 400 জন খেলে বেশি লাগবে, অর্থাৎ 500 বেশি হবে, 500টা আমরা উপর লিখবো, নিচে লিখবো আমরা 400 গুণ 175-এর চাইতে 100 কেজি চাল খেলে আমাদের কম দিন যাবে, অর্থাৎ এখানে হবে 100/175, এটা হবে দিন। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে যাবে। এবার আমরা যদি এখানে 25 দিয়ে যদি কাটি, তাহলে 4 দিয়ে 25, এখানে হবে 4 25 100, 25 দিয়ে এটা কাটলে হবে 7, 7 7 কেটে যাবে, 5 থাকবে, অর্থাৎ 5 দিন চলবে। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে কোনো চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য 0.05 মিটার, 0.4 ডেসিমিটার, 8 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে। তো আমাদের এখানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার রয়েছে, আমাদের সবগুলো এক এককে বের করতে হবে, অর্থাৎ সেন্টিমিটার এককে বের করতে হবে। তো প্রথমে কি লিখলাম আমরা, প্রথম বাহুর দৈর্ঘ্য কি আছে 0.05 মিটার, এটাকে মিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0.05 গুণ 100 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে 0 দিয়ে দাও 2, তারপরে 5 একে 5 হলো, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, 2 ঘর দিয়ে দিলে এখানে দশমিকটা পড়ে গেল, অর্থাৎ এখানে কি হলো 5 এখানে সেন্টিমিটার হয়ে গেল। এরপরে ডেসিমিটার থেকে আমাদের সেন্টিমিটার আনতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে 0.4 গুণ 10, তার মানে কি হবে শুধুমাত্র 4 সেন্টিমিটার হয়ে যাবে। এখানে 2 সেন্টিমিটার আছে, অসুবিধা নেই। এবার পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি করতে হবে, তাহলে এখানে কত 5 আর 4, তাহলে 5 যোগ 4 যোগ 8 যোগ 7, তাহলে কত হচ্ছে 5 4 9, 9 আর 8 হচ্ছে 17,
5 4 9, 9 8 17, 17 আর 4 হচ্ছে আমাদের 24, তার মানে এখানে হচ্ছে 24 সেন্টিমিটার আমাদের পরিসীমাটা। এবার 3 নম্বরে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 20% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? এখানে মাসিক আয় 22% বাড়ি ভাড়া মানে হচ্ছে 1870 টাকা, তার মানে আমাদের 100% বাড়ি ভাড়াটা বের করলে কিন্তু তার মাসিক আয়টা বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিলাম যেগুলো দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের 22%, প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 1870 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 22% বাড়ি ভাড়া সমান ছিল 1870 টাকা। তাহলে 1% কত হবে? 1870/22 টাকা। 100% কী হবে? 1870 গুণ 100, নিচে হবে 22। আমরা এটাকে 11 দিয়ে কাটলে এখানে হবে 2, 11 দিয়ে কাটলে এখানে হবে 1 7 0, আর 2 দিয়ে এখানে যদি আমরা কাটি এটা হচ্ছে 50। তার মানে 5×85 আর 2 শূন্য, তার মানে আমাদের 8500 টাকা হচ্ছে তার 100% বাড়ি ভাড়া। এই 100% বাড়ি ভাড়াটাই হচ্ছে তার মাসিক আয়, অর্থাৎ উত্তরটা কী হবে? তার মাসিক আয় হচ্ছে 8500 টাকা। এবার এখানে 5 নম্বর প্রশ্নটা বলেছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী? এই অঙ্কটা সেট 5-এ আলোচনা করা হয়েছে, তোমরা ওখানে একটু দেখে নেবে। 6 নম্বরে বলেছে তোমার বন্ধুর জন্ম তারিখ 20/9/2012 হলে 18/10/2024 তারিখে তোমার বন্ধুর বয়স কত হবে হিসাব করো। তার মানে আমরা কি করব? 18/10/2024 থেকে 20/9/2012 এটাকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখে নিলাম বছর মাস দিন। তাহলে প্রথমটা এখানে 2020 সালের 10 মাস 18 দিন থেকে 2012 সালের 9 মাস 20 দিন বিয়োগ করব। 18 থেকে 20 বিয়োগ করতে পারবো না, আমরা কি করব? এই মাস থেকে 1 মাস ধার নেব, তাহলে এখানে হয়ে যাবে 9 মাস। আর এখানে 1 মাসে 30 দিন, তার মানে আমরা এখানে 30 এনে যোগ করে দেব। এবার কি হবে? এখানে 30 আর 18 যোগ করলে 48 হলো, 48 থেকে 20 বিয়োগ করলে এখানে থাকলো কত? 28। 9 থেকে 9 চলে গেলে এখানে 0 হলো, 24 থেকে 12 চলে গেলে এখানে 12 হলো। তার মানে বন্ধুর বয়স কত হলো? 12 মাস বা 12 বছর 28 দিন। তাহলে এখানে আমরা লিখব বন্ধুর বয়স 12 বছর 0 মাস 28 দিন। এবার 7 নম্বর প্রশ্নটিতে বলেছে এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত 4:7। 352 মিলিগ্রাম গহনায় সোনা রূপোর পরিমাণ কত নির্ণয় করতে হবে। এখানে গহনা ও সোনার রূপোর অনুপাত যেটা দেওয়া রয়েছে লিখে নিলাম, গহনার পরিমাণটা লিখে নিলাম 352 মিলিগ্রাম। এবার আমরা এখান থেকে গহনায় সোনা কতটুকু আছে সেটা আমরা বের করব। তাহলে 352 গুণ, এখানে সোনার অনুপাতটা কত আছে? 4, তাহলে উপরে লিখব 4 আর নিচে লিখব অনুপাত দুটোর সমষ্টি, অর্থাৎ 4 আর 7-এর যোগফল কত হবে? 11। এখানে 3 দিয়ে যদি আমরা কাটি 3 11 33, 2 বাঁচবে 22 হলো, 11 দুগুণে 22, তার মানে 4 দুগুণে 8, 3 4 12, 128 গ্রাম হচ্ছে আমাদের কি? মিলিগ্রাম, গ্রাম না মিলিগ্রাম। মিলিগ্রাম হচ্ছে আমাদের কি? সোনা আছে। আর এখানে রূপো আছে কত? 352 গুণ, এখানে রূপোর অনুপাত কত? 7, তাহলে উপরে লিখবো 7, নিচে লিখবো অনুপাত দুটো সমষ্টি, অর্থাৎ 11। 11 দিয়ে কাটলে এটা একই হবে 32, 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22, অর্থাৎ 224 মিলিগ্রাম।